হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম খুব পছন্দের একটা জায়গা। ভিডিওতে দেখতেই পাচ্ছেন, প্রথম ভিডিওতে যেটা আমরা কোথায় কোন এলাকায়, যারা ওই এলাকায় থাকেন বা এখানে থাকেন তারাই চিনতে পারবেন, বা যারা ওখানে গিয়েছেন তারাও চিনতে পারবেন। বাংলাদেশে এত সুন্দর জায়গা রাখতে মানুষ কেন যে বাইরে যায় ভাইরে ভাই, এত সুন্দর একটা দেশ আমাদের বাংলাদেশ, প্রাকৃতিক দেশ। যেই দেশে বাইরের মানুষ আসে ঘুরতে, আর আমরা আমাদের দেশ রাইখা বাইরের দেশে ঘুরতে যাই। তো কথা বলতেছিলাম ঢাকার সিলেটের এত সুন্দর একটা জায়গা। তো পুরো ভিডিওটা আজকে দেখাবো ইনশাল্লাহ। এত সুন্দর, যারা যান নাই সবসময় শুনে আসছেন সাদা পাথর সাদা পাথর, সাদা পাথর কোথায় বা সাদা পাথর দেখতে কেমন, এইটার জন্যই আর কি ভিডিওটা করা। সবাই দেখলো আর আমারও ভিডিও দেওয়া হইলো, কারণ আমার পেজে আমি ঠিকমতো ভিডিও দিতে পারি না সময়ের কারণে। আর আসলে সত্যি কথা বলতে আমি এত কাজ করি, মোটামুটি যে হাতে কাজ থাকে, যে ভিডিও করার কোনো টাইমও পাই না, তারপরও ভিডিও করার চেষ্টা করি। তো আমরা চলে আসছি, আমরা এখন আসছি পাম্পে। এখনও সাদা পাথরে আসি নাই, পাম্পে আসছি। হচ্ছে সিএনজিতে তেল নিতেছে, মানে গ্যাস তেল যেটাই বলুক, আমি আর সেটা জানি না। তো নিচ্ছে, আমরা সবাই আবার সিএনজি থেকে দাঁড়ালাম, কারণ গাড়িতে যখন তেল অথবা গ্যাস নেবে অবশ্যই গাড়ির মধ্যে কেউ থাকবে না, সবাই বের হয়ে যাবে নিজেদের সেফটির জন্য, কারণ বলা যায় না কখন কি হয়। কিন্তু অনেকেই দেখি যে গাড়িতে গ্যাস নিচ্ছে অথবা তেল নিচ্ছে, সে গাড়িতে বসেই রয়েছে। এটা কিন্তু মারাত্মক দুর্ঘটনার সম্ভাবনা হতে পারে, বলা যায় না। তো আপনারা যারা গাড়িতে বসে এই অভ্যাসটা থাকেন, মোবাইল টিপার অভ্যাসটা থাকে, বের হতে চান না, তাদের জন্য বলি একটু সার্চ দিয়ে, গ্যাস পাম্পের সার্চ দিয়ে দেখেন কত কি কোথায় কী দুর্ঘটনা ঘটতেছে, কেন দুর্ঘটনা ঘটতেছে। যাই হোক, এখন দুর্ঘটনায় কোনো কথা বলবো না, এখন কথা বলবো সিলেটের কথা নিয়ে। তো চা বাগান দিয়ে আসলাম, আর এই যে সেই পছন্দের জায়গায় কিন্তু আমরা অলরেডি চলে আসছি। কিছু সময় লাগবে, কারণ এখনও মোটামুটি একটু দূরেই আছে। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওইটা কোনো বাউন্ডারি দেওয়া, আসলে ওইটা কোনো বাউন্ডারি দেওয়া না, ওইটা হচ্ছে পাহাড়, বোঝা যায় না। আমরা দূর থেকে দেখতেছিলাম, ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, তবে আমরা দেখতেছিলাম যে খুব সুন্দর ঝর্ণা পড়তেছিল, বা ওখানে অনেক ঘর বাড়ি পাহাড়ের উপর, হোয়াইট মানে বিভিন্ন কালারের ঘর বাড়ি। তা আমরা ভাবতেছিলাম আসলে ওই জায়গাটা কিন্তু সমান যারা ঘর বাড়ি করছে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে পাহাড়ের উপর এত উঁচু উঁচু জায়গায় কীভাবে ঘর বাঁধে। কিন্তু ইন্ডিয়ান যারা আছেন ওখানে ওই পারে, তারা হচ্ছে সমান জায়গায় থাকেন, আমরা অনেকেই ভুল ধারণা। তো আমি একটা ভিডিওতে দেখছিলাম যে আসলে আমরা দূর থেকে যেটা দেখি, সামনে গেলে উল্টাটা, সামনে গেলে পুরো একটা সমান একটা এলাকা আমাদের বাংলাদেশের মতোই। যাই হোক, আমরা এখানটা যাচ্ছিলাম, পানি দেখি আর ইন্ডিয়া দেখে একটা কথা মনে পড়ছে, যে ওরা কথায় বলে দিব দিব ঢেলে